প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রাজধানীর ডেমরা থানায় অভিযোগ করতে এসে গণমাধ্যম কর্মীদের যা বললেন অভিযোগকারী আব্দুর রব ভূঁইয়ার ছেলে রুফ উদ্দিন। বিস্তারিত দেখুন রয়্যাল বাংলা টিভির তথ্যচিত্রে। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবত 2010 সাল থেকে দোকানের মালিক আমার বাবা আব্দুর রব ভূঁইয়া। দীর্ঘদিন যাবত এই দোকানের মালিকানা দায়িত্ববোধে তিনি আছেন। এখন সরকার পতনের আগে তারা এই দোকান নতুন কমিটি হওয়ার পরে ওইখানে শামীম, এমনকি উসমান, এমনকি সুমন, এমনকি মাসুম আমার বাবা এই দোকান তাদেরকে ভাড়া দেয়। ভাড়া দেওয়া বাবদ তাদেরকে দোকান দীর্ঘদিন যাবত এত বছর ভাড়া খেয়ে আসছে। হঠাৎ করে শামীমের উদ্দেশ্যে মানে শামীম ভাইয়ের মাধ্যমে তারা এই দোকান আমাদের ভাড়া দেয় না এবং জবরদস্তিভাবে তারা আমাদের এই মালিকানা দোকানের তারা দখল করে তালা মেরে রেখেছে। এমনকি কোনো ভাড়া বাবদও তারা দিচ্ছে না এবং আমরা কোনো কারণবশত তাদের সাথে মিট করতে গেলে তারা আমাদের মারধর করে হুমকি দেয় এবং তাদের দোকান বলে তারা দাবি দাওয়া করে। সেই ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নিলে সেখান থেকে কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। তো এমতো অবস্থা আমার কী করণীয় সেই শরণাপন্ন চাচ্ছি। আমি থানায় আসছিলেন আগে? জি, আমি থানা আসছিলাম, তখন জিডি নেয় নাই, তখন আওয়ামী লীগের সময় ছিল। কোনো কারণে নতুন ওসি ছিল, তখন তারা ওইভাবে জিডি বা কোনো কিছু নেয় না, হয়তো বা তারা কোনো একটা কারণে হয়তো ওপর থেকে না করে দেওয়া হয়েছে যে কোনো জিডি বা কোনো কিছু না নেওয়ার জন্য। তো তারপর আমি জেলা সমবায় সমিতি যাই, ওইখান থেকে কোর্ট ফি করে আমি নোটিশ নিয়ে এখন আবার আসছি। এখন তারা আবার পুনরায় যদি এখন এটাকে আবেদন করে বা তদন্তে গিয়ে তারা এটা একটু যাচাই বাছাই করে এবং কি আমার দোকানটা আমাকে বুঝিয়ে দেয়, আমারটা আমাকে বুঝিয়ে দেয়, তাহলে আমি অনবৃত থাকবো এবং সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেতে পারি। এই শামীমকে? এই শামীম হচ্ছে আওয়ামী লীগ থাকা অবস্থায় তিনি ছিলেন এই শাওলিয়া বাজারের কমিটি, মানে কেশিয়ার কমিটি। আর সভাপতি ছিল নবী হোসেন, সভাপতি শাওলিয়া বাজারের সভাপতি নবী হোসেন ছিল। আমরা অনেকবার তার কাছে গিয়েছি, আমার বাবাও গিয়েছে সভাপতির কাছে এটা সমাধান করার জন্য, বাট তারা কোনোভাবেই এটাকে সমাধান বা বসে নেই। আমি অনেকবার গিয়েছি তার ছেলে উপলক্ষে, আমি তো অনেকবার গিয়েছি, আমার বোন গিয়েছে, বিভিন্ন বড় মানুষদের হাতে গিয়েছি, তারা কেউই এটা তাদের বিরুদ্ধে কেউ আসেনি। দোকানটা আপনি কি ক্রয়কৃত? জি, এই দোকান আমরা ক্রয়কৃত। কার থেকে কিনছেন? এটা দোকান কিনেছিলাম ওসমানের থেকে। ওসমান কত আগে? 2010 সালে। তাহলে এই দোকানটা কি তার নিজস্ব জায়গায় না সরকারের জায়গায়? না, এটা হচ্ছে জেলা সমবায় সমিতির আন্ডারে। এখন আমরা জেলা সমবায় সমিতির আন্ডারে সেখানেও কমপ্লেন দিয়েছি, তারা ওই ক্ষেত্রে কোনো মানে তাদের ওইখান থেকে যে লয়ার আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, তারাও আসে নাই। এই শামীমের পদ পরিচয় কি? দলীয়ভাবে কি করতো সে? শাওলিয়া বাজারের কমিটি, মানে কেশিয়ার পদে ছিল সম্ভবত, আর সভাপতি ছিল নবী। দলীয়ভাবে সে কি করতো? আওয়ামী লীগ। শামীম কি করতেছে আপনাদের এখন বিপক্ষে? আমরা বিপক্ষে বলতে সে দোকানগুলো আমাদের তালা মেরে রেখেছে, দখল করে রেখেছে। মোট কথা বলতে দখল করে রেখেছে লোক দিয়ে দখল করে রেখেছে এবং তার কাছে আমরা গেলে বলে যে এই দোকান তোদের না, তোদের মালিক না, এটা সেটা বলে আমাদের হুমকি পদার্থ করে। আমার বাবা 2-3 বার তালা ভাঙতে গেলে তাকে গায়ে হাত তুলে মারধর করে। কে মারছে? তাদের লোক, শামীমের লোক। হ্যাঁ, এবং কিন্তু উনিও ঠেট দিছে। উনিও শামীমও ঠেট দিছে। শামীমও ঠেট দিছে এবং শামীম আমার গায়েও হাত তুলছে। আমি তার সাথে ডাইরেক্ট কথা বলার কারণে সেও আমার গায়ে হাত তুলছে। এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে এটা আমাদের দোকানে একটা সমস্যার সমাধান করার জন্য, এটা বিনিময়ে আমি যদি লিগ্যালভাবে আমার সম্পত্তি আমি পাই, তাহলে অবশ্যই সেটা আপনারা আমাদের বুঝিয়ে দিবেন। আপনারা সাংবাদিক, আপনাদের এটা যেভাবে ভালো হয় সেটা আইন প্রসঙ্গে আপনারা এটাকে দলীয়ভাবে সাংবাদিকের যে কাজ, সেই কাজ অনুযায়ী এটাকে আপনি তুলে ধরবেন এবং সহযোগিতা করবেন আইন প্রসঙ্গের মাধ্যমে দিয়ে দাঁড়াতে। আপনাদের কাছে এটাই আমাদের দাবি বা আকাঙ্ক্ষা। রব ভূঁইয়ার দোকানের বিষয়ে আপনার সাথে কি সমস্যা? আপনারা থানায় অভিযোগ দেখলাম। তো আমার নামে কোনো মনে করেন এটার কোনো লেনদেন নাই, ঠিক আছে। আর ওনার দোকান নিয়েছিলাম, পরে ওনার দোকানের এই কাগজপত্র শুনছি আমি ওনার কাছ থেকে বা ওনাদের কাগজপত্র ভেজাল বা দোকান লয়ে ভেজাল। পরে বললাম যে এই দোকান আমি ফেলে চালাম না কাকা, দোকান আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। পরে আমার কাছে কিছু টাকা পাইতো, এই 2-3 হাজার টাকার মতন। পরে আমি এই আসলো মানে আমার পাশের দোকানদার, যে দোকানে এখন আমি আছি, ঠিক আছে, পাশের দোকানদার থেকে আমি ওনার কাছ থেকে হাওলাত কইরা তারপরে ওনার আমি দিছি, টাকা দিছি। আর আমার কাছ থেকে মুরগির বাচ্চা নিছে এই বাবদ টাকা কাইটা, পরে 1000 টাকা ছিল। পরে ওই 1000 টাকা আমি বলছি কাকা অনেক বছর তো আমি দোকান চালাইছি, তো এই 1000 টাকা আমার
কাটটা দেয়, ঠিক আছে, মানে আমি কি ছাড় পাই না করার এই ব্যাপার আর কোনো কথা তাহলে কি আপনি কোনো দোকান আছে না। দোকান আমার কাছে না, আমার দোকান আমি অন্য দোকান ভাড়া নিয়েছি। এদিকে অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। আচ্ছা, ওই রব ভূঁইয়ার দোকান সম্পর্কে আপনি কি জানেন? এই দোকানগুলো সে কিভাবে ক্রয় করছে বা এই বিস্তারিত একটু বলেন। এটা হইলো আপনার ছিল হেনকার একটা মেকার, ঠিক আছে, মার্কেটে একটা মেকার ছিল এবং কি 300-400 টাকা বাড়াইছিল। এই মেকার ছিল গড়ির মেকার, ওই টিভি সারতো, রেডিও সারতো, টিভি সারতো, ঘড়ি সারতো। এই মেম্বারের সাথে বা মার্কেট কমিটির সাথে একটু বইতে উঠতো, চা দোকানে আড্ডা মারতো, ঠিক আছে। ওই জায়গার থেকে তার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, হেরা সময় পায় না দীক্ষা, ঠিক আছে, মার্কেট কমিটির সময় পায় না, হেরা একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনার যে মার্কেটটা দেখাশোনার জন্য, ঠিক আছে। এরপর হ্যাঁ একটা দোকান কিনলো, দোকান কেনার পরে হ্যাঁ ফুললি দায়িত্ব দিল, দেওয়ার পরে হ্যাঁ কী করলো, মানুষের যে মালিকগুলো নাই তাদের দোকানগুলো হাতিয়ে লইল। হাতিয়ে লওয়ার পরে কেমনে কাগজপত্র কী করছে না যাই না, এরপর বলতেছে আমার 8-9টা দোকান, ঠিক আছে, এইভাবে চলতেছে, ভাড়া খাইতেছে, এরপর বিক্রি করতেছে, এইভাবে চলতেছে। ওসমান সাহেবের দোকান সম্পর্কে ওসমানের দোকান রইল আপনার, ওসমানের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল ড্যামরা ব্রিজ উদ্বোধনকরণের সময়। যেরকম আমাদের দেশের সরকার হাসিনা ম্যাডাম ছিল, সে উদ্বোধন করে যাওয়া ধরছে, তো আপনার তারাবো দিক থেকে এক সেনজি আসা ধরছে, ওই রাস্তা আমি দেখি নাই, তারপর যেটা শুনছি আপনার রাস্তা পার হওয়া ধরছে, পরে সেনজি অনেক স্পিড আইছে, ওই ছেলের রাস্তা পার হওয়া ধরছে, সেনজির তলে পড়ে গেছে, ঠিক আছে। পরে ওসমান ওই মুহূর্ত থেকে শুই না কি করবো পাগলের মতো নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে কোনদের টাকা পাইব বুঝাই তার না, মানুষের ধৈর্য মরে মেডিকেল লয়ে গেছে। এরপর ওসমানে কি করবো দিশা মিশানো পারে, এই রক মিস্ত্রির সাথে ওর সাথে ভালো সম্পর্ক ছিল, এই রক মেকারের সাথে। তারপরে আবার সুদের টাকা লাগাইতো, আমি জানি না, ওই জানতো, ঠিক আছে, ওসমান জানতো। পরে ওসমানের থেকে ওসমানের বলার পরে 60,000 টাকা দিছে, মানে ঘরের ভাবে কথা হয়েছে ঘরের ভিতরে, ঠিক আছে। এবার কাগজপত্র মানে কেউ কিছু লাভের টাকা লাগালে কেউ কিছু দেওয়ান লাগে, না দিলে তার দেয় না, ঠিক আছে। তখন কি করছে, আমার সম্পদ একটা মানে দোকান ওই কিনছিল, কেনার পর ওই স্ট্যাম্পটাই হার কাছে দেওয়া হয়েছিল, একটা স্ট্যাম্প একটা টোকেন, এই দুইটা জিনিসই দেওয়া হয়েছিল, আর 60,000 টাকা। এর ভিতরে আমি শোনার ভিতরে শুনছি যে বলার ভিতরে বলছে যে আপনার এই টাকাগুলা কেমনে পরিশোধ করব। তখন ওসমানের বিদেশে যে পরিশোধ যেমন আমি টাইম দেয় নাই, দোকান আপনার কাছে থাকবো, আপনি ভাড়া দিয়া আপনি ভাড়া যতদিন খাইতে পারেন আমি এইভাবে আপনি মানে এইভাবে কথা হয়েছে, ঠিক আছে। সবুজ করা হয় নাই দোকান, ওসমান দোকান বিক্রি করে নাই, না বন্ধক তো হয়েছে আর কি, ভাড়া উঠাই খাইব। রব ভূঁইয়া কিভাবে দাবি করে দোকান? এলো প্রতারণা করছে, অনেকদিন হওয়ার পরে প্রতারণা করছে, একটা কাগজ করার পরে নিজে জাল সাক্ষ্য দিয়া এই দোকানটা প্রতারণা করে লওয়া যায়, টাকা ওসমানের টাকা সাচ্ছে নেওয়া নাই, ওই কাগজটা সুবিরা এভাবে খাইতেছে ওখানে।